আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে সূরা ইখলাস সহিহ শুদ্ধ করে আপনাদেরকে বানান সহকারে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সূরা ইখলাস কুরআনুল কারীমের 30 নং পারায় অবস্থিত। সূরাটি ছোট হওয়ার কারণে আমরা অনেকেই নামাজের ভিতরে পড়ে থাকি। ছোট একটি সূরা, মাত্র 4টি আয়াত। তো আমরা যদি অশুদ্ধ নামাজে পড়ি তাহলে নামাজ হবে না, নামাজ ভেঙে যাবে। কারণ নামাজ ভঙ্গের কারণ 19টি, এর ভিতরে 1 নম্বর শর্ত হচ্ছে নামাজে শুদ্ধ করে পড়তে হবে, নামাজে অশুদ্ধ করে পড়া যাবে না। তো আজকের এই ভিডিও থেকে নামাজের জন্য ছোট সূরাটি সূরা ইখলাস আমার সঙ্গে মস্ক করে, অর্থাৎ আমার সঙ্গে বলে শিখে নিতে পারেন। আর যারা একেবারে আরবি পড়তে পারেন না, তারা আমাদের চ্যানেলে কায়দা পর্বের ভিডিও দেওয়া আছে, আপনারা কায়দা পর্বগুলি দেখে শুদ্ধ করে আরবি শিখে নিতে পারেন। তখন কোরআনুল কারীম সহজেই পড়তে পারবেন। তো চলুন আজকের সবক সূরা ইখলাস শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد। প্রিয় দর্শক, আমরা অনেকে এইভাবে পড়ে থাকি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এইভাবে যদি অশুদ্ধ পড়ি তাহলে সওয়াবের পরিবর্তে গুনাহগার হব, আর নামাজে যদি এইভাবে অশুদ্ধ পড়ি তাহলে নামাজ হবে না, নামাজ ভেঙে যাবে। তো আজকের এই ভিডিও থেকে শুদ্ধ করে সূরা ইখলাস শিখে নিন। কফ লাম পেশ কুল। কফের মাখরাজ জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারণ করে পড়তে হবে। তো এখানে দেখুন, লামের উপরে জজম আছে। জজমওয়ালা হরফ পূর্বের হরকতওয়ালা হরফের সঙ্গে একবার উচ্চারণ করিয়া পড়িতে হয়। তো এই পেশওয়ালা কফটি জজমওয়ালা লামকে একবার ধরবে। কফ লাম পেশ কুল। কুল হা পেশ হু। কুল হু। ওয়াও লাম জবর ওয়াও। লাম খারা জবর ল। আল্লাহ শব্দের আগের হরফে জবর অথবা পেশ হইলে এই লামকে ল অর্থাৎ মোটা করিয়া পড়িতে হয়। তো প্রিয় দর্শক, এখানে দেখুন আল্লাহ শব্দের আগের হরফে জবর আছে, এই কারণে এই লামকে ল বলে পড়বো, অর্থাৎ মোটা করে পড়তে হবে। তো দেখুন এইভাবে পড়বো, কুল হুয়াল্লাহ হা পেশ হু। কুল হুয়াল্লাহু। হামজা জবর আ, হা জবর হা, আহা। দাল দুই পেশ দুন, আহাদুন। দালকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো। দাল যেহেতু কলকলার হরফ, নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। হামজা লাম জবর আল, লাম খারা জবর ল। আল্লাহ শব্দের আগের হরফে জবর আছে, এই কারণে এই লামকে ল বলে পড়বো। আল্লাহ হা সাদ পেশ হুস। আল্লাহুস। সাদ জবর স, মিম জবর মা, সমা। দাল পেশ দু, সমাদু। দালকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো। সমাদ। আল্লাহুস সামাদ। আল্লাহুস সামাদ। লাম মিম জবর লাম, ইয়া জবর ইয়া, লাম দাল জের লিদে, লাম ইয়ালিদে। ওয়াও জবর ওয়া, লাম মিম জবর লাম, ওয়ালাম। ইয়া ওয়াও পেশ ইউ, লাম দাল জবর লাদে, ওয়ালাম ইউলাদে। লাম ইয়ালিদে ওয়ালাম ইউলাদে। লাম ইয়ালিদে ওয়ালাম ইউলাদে। ওয়াও জবর ওয়া, লাম মিম জবর লাম, ওয়ালাম। ইয়া জবর ইয়া, কাফ লাম পেশ কুল, ওয়ালাম ইয়াকুল। এই পেশওয়ালা কাফটি সরাসরি তাসদিদওয়ালা লামকে ধরবে, কারণ নুন সাকিনের পরে ইদগামে বেলাগুন্নার দুই হরফের একটি হরফ লাম আসছে, এই কারণে এই পেশওয়ালা কাফটি সরাসরি তাসদিদওয়ালা লামকে ধরবে, মাঝখানে জজমওয়ালা নুন বাদ পড়ে যাবে। কাফ লাম পেশ কুল, গুন্না ছাড়া পড়তে হবে। ওয়ালাম ইয়াকুল। লাম জবর লা, হা উল্টা পেশ হু। হার উপরে উল্টা পেশ আছে, তাই এই হাকে ঠোঁট গোল করে এক আলিফ টেনে পড়বো।
ওয়ালাম ইয়াকুল্লাহু ওয়ালাম ইয়াকুল্লাহু কাফ পেশকু ফা পেশফু ওয়াও আলিফ দুই জবর ওয়ান তানউইনের পরে ইজহারের 6 হরফের একটি হরফ হামজা আসছে এই কারণে এই তানউইন ওয়ালা ওয়াওটি গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়ব কুফুয়ান হামজা জবর আ হা জবর হা আহা দাল দুই পেশ দুন আহাদুন দালকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো দাল যেহেতু কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে সাকিন করব কুফুয়ান আহাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় দর্শক, আমি এখন সূরা ইখলাস আপনাদেরকে একটা নিয়ে রিডিং বলে দিচ্ছি। তো আমি প্রথমে যেভাবে বানান করে শব্দে শব্দে ভেঙে ভেঙে অক্ষরে অক্ষরে বলে দিয়েছি, এইভাবে শুদ্ধ করে শিখে তারপরে একটা নিয়ে রিডিং শিখে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় দর্শক, আমি সূরা ইখলাস আবার বলে দিচ্ছি, দেখুন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাদাকাল্লাহুল আযীম।